من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحكيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বিভিন্ন প্রতিবন্ধ পেরেশান হারাম থেকে রক্ষা করে তারা মহাভোগ নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমাদের পথের পথিক আমাদের সমাজকারী যিনি আমাদের জন্য সর্বক্ষণে ইয়া উম্মতি বলে চিৎকার করছেন আর আপনিও করবেন। সেই আল্লাহ আল্লাহ তাআলার কবিরা আহমদ মুস্তাফা জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ এবং সালাম পেশ করি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন হে আমার হাবিব আমার নবী আমার দোস্ত দুনিয়াবাসীদেরকে জানিয়ে দাও কোন বান্দা কোন বান্দি যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথমে যেন সে আমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। তো নবীকে ভালোবাসার সাথে সাথে আল্লাহর ভালোবাসাকে মিশ্রিত করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ভালোবাসবো তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তার গুনাহের খাতাটা আমি মাফ করে দিলাম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তুমি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ রহম আল্লাহ রহমান আল্লাহ রহিম তার দয়া রহমত পর্যন্ত কোন বান্দা কোন বান্দি গুনাহের খাতাকে কেউ মাফ করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে আল্লাহ বলে দাও তাহলে আল্লাহর ইত্তিবা করে ওয়ার রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ফাইন তাওয়াল্লাউ ইত্তিবা অনুসরণ যদি না করে ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন আমি যদি কেউ আমার ভালোবাসা না করে আমাকে যদি কেউ ভালোবাসতে না পারে আমার হাবিবুল্লাহ আমার হাবিবকে যদি না ভালোবাসে তাহলে আমি সেই সমস্ত বান্দাদেরকে ইনকার রাসূলকে ইনকার সুন্নাতকে অস্বীকার সুন্নাতকে এইরকম ব্যক্তিকে আমি সময় আল্লাহ তাকে আমি ভালোবাসবো না। তাহলে বলা হচ্ছে কোরআন শরীফের আয়াতের দ্বারা নবীর ভালোবাসা মানে হলো আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা কোনো বান্দার মধ্যে যদি এসে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়ে যাবেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপদে বিপদে বালা মুসিবতে সর্বসময় সর্বক্ষেত্রে তা আল্লাহ
রব্বুল আলামিন তাকে সাড়া দিলেন এবং মানুষ মাত্রই গুনাহগার তার জীবনের গুনাহ খাতাকেও মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর আমার ভালোবাসার কারণে সেই উম্মত আর আমি উভয় জান্নাতের মধ্যে থাকবো। এটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতকে মানলো না, যে আমার সুন্নতকে প্রাধান্য দিল না, যে আমার সুন্নতকে ফলো করলো না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আল্লাহর কোরআনের মধ্যে বলছেন টাকা ভালোবাসি না, হাদিস পাকের মধ্যে বলছেন সে আমার উম্মতের মধ্যে নয়। এইবার আমরা গবেষণা করে দেখি 24টা ঘন্টা সকাল থেকে রাত, মাথা থেকে পা পর্যন্ত আমাদের মধ্যে কতটা সুন্নতের নবী আছে, কতটা সুন্নতের নবীকে আমরা ফলো করে চলছি, কতটা সুন্নতের নবীকে আমরা গুরুত্ব দিয়ে চলছি। আমরা যখন পায়ে দুটো করি, ডান পা আগে না বাম পা আগে, সেই সময় আমাদের সুন্নতের খেয়াল নাই। যখন আমরা প্রচার করি, ডান হাতটা আগে না বাম হাত আগে, সেই সময় সুন্নতের খেয়াল নাই। আমাদের পোশাকটা কেমন হবে, আকাম বলে আমল, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশ্বায়ে কেরাম যেমন লিবাস পরে তেমন আমাদের লিবাস পরার দরকার ছিল। এইটাই হলো সুন্নতের নবী। দুঃখের বিষয় আমরা খ্রিস্টানদের ফলো করে চলেছি, হিন্দুদের ফলো করে চলেছি, হিন্দুদের ফলো করে চলেছি, বেঈমানদের ফলো করে চলেছি। আমাদের শরীর চলে আমরা সব, আমাদের শরীর চলে আমরা ভোগ, আমাদের শরীর চলে আমরা কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যারা অনুসরণ করবে না, যে ব্যক্তি যে কওমের যে কর্তব্য অনুসরণ করবে, তার সাথে কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে, তার বিচার হবে। যখন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে তো আপনি চলে যাবেন, আমরা কার সাথে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আল্লাহু মা'আ মান আহাব্বা। তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি কাল কিয়ামতের ময়দানে বসবে। আমরা যদি সুন্নতের নবীকে ফলো করি, সুন্নতকে অনুসরণ করে চলি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা যখন আমাদের যথেষ্ট হয়ে যাবে, কোন জালিম আমাদের ক্ষতি করতে পারবে না, কোন শয়তান আমাদেরকে ক্ষতি করতে পারবে না, কোন ফাসিক ফাসাদ করতে পারবে না, কোন জালিম জুলুম করতে পারবে না, কোন ফিতনাকারী আমাদের ফিতনায় ফেলতে পারবে না। আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিই, মসজিদকে ছেড়ে দিই, নবী ভালোবাসা নেই, কোরআনকে ভালোবাসা নেই, নবীর সুন্নতকে আমরা ফলো করি নাই। যখন আমরা সব কিছু আল্লাহর ভিতরে চলে গেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে জালিম শাসন এনে দিয়েছে যে তোদের সাহায্য করার জন্য তোদের বাদশাহ যথেষ্ট, তোদের জালিম সরকারের যথেষ্ট, যার কারণে আমাদের মনে বড় আঘাত হচ্ছে। এই আঘাত কেউ প্রতিরোধ করতে পারবে না। আপনি কলকাতায় মিটিং করেন না কেন, সারা ভারতবর্ষে তো করেন না কেন, পরিবর্তন কেউ করতে পারবে না। যদি পরিবর্তন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবে। কোন কথা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্দান কাটার জন্য কোরআনকে শুনেছিল, একটু অন্তরের মধ্যে পরিবর্তন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছিলেন। কুখ্যাত বিখ্যাত নেই, দুনিয়ার জীবদ্দশায় তারা আপনাদের সাক্ষী করেছে। তার কারণে পরিবর্তন হতে হবে। সাবধান বলা হয়, যখন বলা হয় কিছু বাচ্চা আকারে বাস্তব ছবি আর্থের সাবধান অক্ষর মধ্যে ঢুকে যায়, আর্থের যখন ভয়ে থাকে সাবধান হয়ে ফেলে। যখন অক্ষর পুরোপুরি ঢুকে যেত প্রবেশ করত, তাকে কেউ মারতে পারত না। আমাদের দরকার ভয় হয়েছে,
এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের বাইরে, উম্মতের বাইরে। দেখো উম্মতের বাইরে, আর আমরা দাবি করছি আমরা মুসলমান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন খাঁটি উম্মতের মুহাম্মদী নবী। আমরা কোন জায়গায়? কোন জায়গায় আমাদের ঠিক আছে? আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, নামাজের মধ্যে আমরা সুন্নাত ফলো করেছি, খাওয়ার মধ্যে আমরা সুন্নাত ফলো করেছি, যখন আমরা বাথরুমে যাই সেখানে সুন্নাতকে আমরা ফলো করেছি, মসজিদে গিয়ে সুন্নাতকে ফলো করেছি। তুই নাই কোন জায়গায় আমাদের সুন্নাত প্রমাণ নাই। ইসলাম যখন থাকবে তখনই তিনি সুন্নাতের দাওয়াই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে থাকবে। যখন তোমার কাছে সুন্নাত থাকবে না, অর্থাৎ তুমি নবীকে ভালোবাসলে না, নবীকে আমি ভালো না বাসলাম, তখন আল্লাহকে আমি ভালোবাসলাম না। যখন নবী আর আল্লাহ আমার কাছে দূরে সরে গিয়েছে, তখন আমাদের কাছে দায়িত্ব আসবে মাওলানা মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মসজিদে রাখা হচ্ছে। কেন? যে মসজিদ করার জন্য আমাদের জন্য, যে মসজিদে করা হয়েছিল মানুষ একত্রিত হবে, আল্লাহর কোরআন করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, সেই মসজিদকে আমরা পেয়েছি আজকে জাতীয় সরকারের মসজিদের আওলা। এই মসজিদের আওলা আমরা মসজিদকে আরো রাখতাম, নামাজের করতাম, তাসবিহ তাহলিল করতাম, তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, আল্লাহ ওয়ালা হয়ে যেতাম। যখন আল্লাহ ওয়ালা হয়ে যেতাম তখন পৃথিবীর কোন শক্তি আমাদের কাছে টেকে থাকবে না। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আহমদ বাইনগঞ্জের তুমি দেখো কোন এক যুদ্ধ, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আহমদ বাইনগঞ্জ যুদ্ধ যাওয়ার পরে সমাজ হয়ে যাচ্ছে। তারা ঘোষণা করলেন কেমন আরো আমরা বাংলাকে বাড়ি কোরআনকে ফলো করি, আমাদের নবীকে আমরা ফলো করি। অবশেষে দেখা গেল একটা সুন্দর ছেড়ে দেওয়ার কারণে, সুন্দরটা হলো নির্ভর করিনি, নির্ভর না করার কারণে, এই সুন্দরকে ছাড়ার কারণে যুদ্ধে আমরা হেরে যাচ্ছি। তখন সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আহমদ বাইনগঞ্জ বললেন ঠিক আছে আমরা নির্ভর করি। এরা সবাই একটা লিঙ্গা যে কোনো একটা গাছ কিরকম ডাল ভাঙছে নির্ভর করবে, দুশ্মনেরা বললো তাদের হাত দিতে ছিনিয়ে পাবে, দুশ্মনেরা পাবো সাহায্য করবে। ঠিক আছে, একটা মুসলমানকে যদি আমরা মুসলমান ভালো করতাম তাহলে আমরা জানবো জানতে পারতাম যে ভারতবর্ষের মুসলমান কতটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সুন্নাতকে ফলো করো। তুমি মাথায় দেওয়া সুন্নাত সারা ভারতবর্ষের যাতে সমস্ত মুসলমান সর্ব জায়গায় যদি তুমি মাথায় দিও, বাজারে, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে, সব জায়গায় এই বাংলা মুসলমান এখন আছে। আজকে মসজিদে আসি খুশি, মসজিদ থেকে বাইরে গিয়ে দুটা হবে এমন অবস্থায় হয়ে গেছে পরিবেশ। আমরা যখন সব ছেড়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকেও ছেড়ে দিয়েছে, আমাদের ডাকে সাথে কেমন হবে না? আল্লাহকে তো দুনিয়া কেউ মানে না মুসলমান ছাড়া, কোরআন তো কেউ মানে না মুসলমান ছাড়া, সুন্নাতকে ফলো তো কেউ করে না মুসলমান ছাড়া। যখন আমাদের এই যখন গন্ডগোল হয়ে গিয়েছে তো স্বার্থ অবলম্বন করবে, এই যেমন করতে হবে তার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নবীর ভালোবাসা আনতে হবে। নবীর ভালোবাসা যদি এসে যায় অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চলে আসবে। কতটা ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা
বলে আমার সন্তান এমন একটা জিনিস চাচ্ছে, আমার মেয়ে এমন একটা জিনিস চাচ্ছে, যে জিনিসটাকে আমার করে আমার সুন্দর থাকতে হবে, সুন্দরটা করোনা করে দিয়ে সে আত্মার পূরণ করে, ছেলের আত্মার পূরণ করছি, দিদির আত্মার পূরণ করছি, সুন্দর জায়গা দিদি বাহার করতে থাক, সুন্দর জায়গা সন্তানটা ঠিক থাক, সন্তানের প্রাধান্য দিলাম, স্ত্রীকে প্রাধান্য দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কুরবান দিলাম। শুধু তাই নয়, সুন্নত যে ভাব কাটাতে সেই ভাবটাকে তোমাকে ফলো করতে হবে। নবীর দৃষ্টিতে দোয়া হয়ে নবীর চতুর্থ আসমানে আল্লাহর বলছে আল্লাহর পর্যন্ত পৌঁছে দিও না। নবী আল্লাহ চাই এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম দিয়েছে পুরো পালন করতে হুকুম দিয়েছে। আপনি যদি বেশি পালন করো এটা আমার ইবাদত হয়, এবার যদি ঘাটতি করো সেটাও তো আপনার কাজে চলে যাবে। সম্পর্কে যদি ছেড়ে দাও বেদাত ঢুকে যাবে, হারামকে যদি ছেড়ে দাও শিরক ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ যদি বান্দার হয়ে যায় আমি সেই গুনাহ থেকে চাই তাহলে মাফ করব। শিরক আল্লাহর ক্ষমতা থেকে এই ক্ষমতা কোনো কাউকে খাওয়ার না অবশ্যই এক কথায় আল্লাহ সিফাতে আল্লাহ নিজস্ব ক্ষমতা আল্লাহর গুণ এই কোন অন্য কোন ব্যক্তিকে ভাবার না করতে। আর বেদাত হলো ওই নতুন জিনিস যেটা ধর্ম নয় অথচ ধর্ম মনে করে করা হয়, এইটা হলো বেদাত। একবার নতুন এটা ধর্ম নয়, এটা আবিষ্কার, এটা হবে না। কিন্তু সন্ন্যতকে পালন করতে গিয়ে যদি বাড়তি করে কেন এটা এই পর্যন্ত না এই পর্যন্ত পারার কিংবা কোরআন তাহলে তোমার বিরাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো। আমাদের 3 রাকাত নামাজ বাকি করে দিলে 4 রাকাত ফরজ নামাজ পড়বো, কেন একটু বেশি করলে আমার নেকি যেতে হবে, এইটা আমাদের পর বিরাম বাড়তি। কেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমনই 3 রাকাতের জায়গায় 1 রাকাত কমিয়ে দাও তাহলে এটাও বিরাম হবে। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, ইন্নাহু বিরাম। আরে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাবি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি যে কাজটা করছো তোমার কর্মকে করছো যদি দ্বীন ইসলাম যদি না হয় তাহলে ওই কাজটা ওই ইবাদতটা ওই আপনার কর্মটা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই কাজ কর্মটা তোমার আখিরাতের জন্য ভয়ঙ্কর হবে, জাহান্নামে যাওয়ার মতো করে দেবে। সেজন্য আমাদেরকে ফলো করতে হবে সুন্নাতের আমলকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ে আসতে পেরেছি ততদিন পর্যন্ত আমাদের মনে শান্তি আসবে না, দেশে শান্তি আসবে না, সমাজের শান্তি আসবে না। এক কথায় আমাদের আপদ বিপদ বালা মুসিবত আসমানের মুসিবত জমিনের মুসিবত সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি এইভাবে আমাদের ফেরত যাবে শান্তি হবে না। আর তাই শোনায় জান্নাত তাই শোনায় জান্নাত যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সাহাবায়ে কেরাম মুহাম্মদ তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাই কি করতে যেতে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তাই শুনো নিয়ে নয়, তাই শুনো পানি গার্জেন যদি সঠিক না হয় তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা না করে তার সন্তানদেরকে যদি ফলো না করে এমন গার্জেন এমন লেখা তার কেমতের ময়দানে জাহান্নামে যাবে। আমি এমন করি, আমি বাজারে যাই, ব্যবসায় থাকি,
আমি তো বাড়ির কোনো খবর রাখি না, চলে যাচ্ছি। আমার স্ত্রীটা মোবাইল দিয়ে অন্য কোনো ছেলে যাবে, বের ব্যবহার করছে কিনা আমার খবর করি না। এই আমাদের শুনে যাচ্ছে অন্য জায়গায় কোনো বল লাগাচ্ছে কিনা আমি খবর রাখি না। আমার সন্তান বাধা হয়ে গেছে, বেলবাড়ি হয়ে গেছে, আমার ছেলেটা সন্ধ্যার সময় আসার কথা ছিল, আসরের সময় আসার কথা ছিল, এসেছে রাত 9টায়, এসেছে রাত 10টায়, আমরা কোনো খবর বললাম না। ছেলেকে জিজ্ঞেস করলাম কোথায় ছিলি, ও জায়গায় আমার সঙ্গে খারাপ দেখছি না। আপনার সাথে তো ধোকা দিতে পারে, এমন ব্যক্তিকে এমন বাড়িতে তাদেরকে গ্রেফতার করে বাইরে বলা হয়েছে যার স্বামী মারা যায়, স্ত্রীরা পর্দায় থাকে, সন্তানের খেয়াল রাখে না, স্ত্রীকে খেয়াল রাখে না, এরা হলো বাইরে। আর এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ফেসলায়ে রসুল জান্নাহ লাযকা রসুল জান্নাহ যাবে না, অর্থাৎ জান্নাত হতে পারবে না। সর্বপ্রথম আমাদেরকে নিজের শক্ত হতে হবে আমাদের মাধ্যমে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা আগুন থেকে সর্বপ্রথম বাঁচো, তারপর আহলে পরবর্তী বাঁচো। আমি মোবাইলে সারা ফিল্ম দেখি, তারপরে আমার ছেলেদের বলি বেটা আমাদের ইচ্ছা ওকে বুঝে বলো তুমি তো দেখো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দাগণ মুমিনগণ সর্বপ্রথম তুমি শুনে যাও, তুমি ঠিক হয়ে যাও, তাহলে তুমি যাকে বলবে তোমার কথাটা প্রচার করবে, যাকে বলবে তোমার কথাটা মানবে। আর তা যদি না হয় তাহলে বেটা বাপের কথা দেবে না, স্ত্রী স্বামীর কথা দেবে না, মেয়ে মায়ের কথা দেবে না, স্বামী আগুন দপ করে মায়ের সংসারে চালবে। এখন তো দেখে ঠিক আছে ফের পানি পড়া ঠিক আছে ফের পানি দূর অশান্তি হবে, অশান্তি দূর হবে ফের পানিতে অভিজ্ঞ হবে না। আমাদের কি হলো সন্তানের অভিজ্ঞ যদি আমরা আপনাকে ফলো করি, তাহলে তুমি যখন আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহ ওয়াদা হয়ে যাবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, জামাল হয়ে যায় আমি পার হয়ে যাই। আল্লাহকে যদি আমরা হতে পারি তা আল্লাহ আমাদের হয়ে যাবে, তখন আল্লাহ আমাদের হয়ে যাবে। আমার স্ত্রী আমার কথা শুনতে বাধ্য, আমার সন্তান আমার কথা শুনতে বাধ্য, আমার এক কথায় দুনিয়ার ভাগিদার বিভিন্ন বলে আল্লাহ তাহলে শুধু আপনাদের ঘটনা থেকে কি বলা যায়, অমুক করে দিয়েছিল ভাগ অমুক জায়গায় কি করছে প্রতিকার করবে না, কিন্তু আল্লাহ ওয়াদা, আল্লাহ ওয়াদার জন্য বিশেষ এই স্পেশাল হিসেবে পরিকার হিসেবে কিছু আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করে দেয়, যাদের ওই ব্যক্তি হঠাৎ করে মানসিক তত্ত্ব বা দিন তত্ত্ব আমরা যাতে না করে আমরা থেকে রক্ষা করার জন্য আসলে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু পরিষ্কার করে দেয়। আজকে আমরা এই কষ্ট একটু আল্লাহ বলে পাঁচ বাক্য কেন আল্লাহি কারাল্লাহু লাহু জামাল হয়ে যায়, প্রাণ হয়ে যায়। বাংলা যখন তাহাজ্জুদ পড়তে হবে আল্লাহ বলে আর পরিষ্কার দেখতে থাকো ওই পরে আমাদের বহু লোক আজকে আমাকে ডাকছে, ওই অন্ধকার রাত সবাই শুয়ে আছে, কেউ দুটো করায় একা উঠে শীতের সময় ঠান্ডা পানি বদল করে আমাকে স্মরণ করছে, সে আমাকে যখন ভালোবাসে আমাকে স্মরণ করছে, সেই ভালোটাকে স্মরণ করো, তোমরা তাকে ভালোবাসো। এমন যখন বস্তু হয়ে যায় সেই ব্যক্তির ভিতরে লক্ষ লক্ষ মানুষ স্মরণ সেটা আগে আল্লাহ কিছু কিছু ঘটনা আল্লাহ ভান্ডারি ও কোনো ব্যাখ্যা আলাদা, ওটা শুধু দুনিয়া পর্যন্ত সে আগ্রহ থেকে আলাদা হয়ে যায়। যে যেমন কাজ করবে তার তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। তোমার যদি নিয়ত থাকে তার কি দেবে জান্নাতে, জান্নাত পর্যন্ত। আর নিয়তের মাধ্যমে যাদের গণ্ডগোল থেকে হয় এটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র যেরকম অঙ্গদের পাতায় করে যাবে না, আমাদের পক্ষে
আল্লাহ के बाद आपको पसंद करते हो सुनी उस बात सल्लल्लाहु अलैहि वसल्लम যাই হোক টাইম হয়ে গেছে যা কিছু বললাম শুনলাম বলার সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাতুল